ইরানের গোয়েন্দা প্রধানই ছিল মোসাদের চর, এমন বিস্ফোরক মন্তব্য করেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ। ইরান গত ১ অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে প্রায় ৪০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এটি মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, ইসরায়েল যদি প্রতিশোধ নিতে পাল্টা আক্রমণ শুরু করে তাহলে সংঘর্ষ আরও ভয়াবহ রূপ নেবে। সাবেক ইরানি প্রেসিডেন্ট আহমেদিনেজাদ সম্প্রতি একটি সাক্ষাৎকারে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের চর হিসেবে ইরানের গোয়েন্দা প্রধানের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, ইসরায়েলের হয়ে ইরানের গোয়েন্দা বিভাগের প্রধান চরবৃত্তি করেছেন এবং ইরানি পরমাণু কর্মসূচির গোপন তথ্য মোসাদকে সরবরাহ করেছেন। এই অভিযোগের পরপরই মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার সম্পর্কের উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। ইরান থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে ইসরায়েল এর আগেও ইরানের পরমাণু বিজ্ঞানীদের টার্গেট করেছে বলে মনে করা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী IDF মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি F-35 যুদ্ধবিমান ব্যবহার করে ইরানের তেল ঘাঁটিতে আক্রমণ করতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। নেতানিয়াহুর সরকার এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কোনো ইসরায়েলি নিহত হয়নি, যদিও কিছু আহত হওয়ার খবর পাওয়া গেছে। দেশটির প্রশাসনের মতে 10 লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছিল, যা বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে সাহায্য করেছে। ইসরায়েল কড়া হুঁশিয়ারি দিয়েছে, ইরান এই হামলার জন্য গুরুতর শাস্তি পাবে এবং বিশ্বজুড়ে এই সংঘাতের ভবিষ্যৎ নিয়ে চুলছেরা বিশ্লেষণ চলছে। কবির চৌধুরী জয়, মাই টিভি।